এই দেশে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন বেদাতের আবিষ্কার হয়, আকীদার বেদাত আবিষ্কার হয়, আমলের বেদাত আবিষ্কার হয়। বর্তমান খুব ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে আসতেছে। আমাদের ছোট ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ আলোচনা করেছেন কয়েকটা ফিতনা সম্পর্কে। আমি শুনেছি এরকম নতুন নতুন আকীদার বেদাত বাংলাদেশে তৈরি হচ্ছে। জঘন্যতম একটা আকীদার বেদাত বর্তমানে শুরু হয়েছে, সেটা হলো আপনার মুনকেরিনে হাদিস। বড় ফিতনা। বলে যে আমরা আহলে কোরআন, আমরা হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানব। তো কোরআনই যথেষ্ট, কোরআনই আল্লাহর হাদিস। আর হাদিস যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এইগুলো নতুন নতুন বানায় মানুষ, এগুলো মানুষে তৈরি করছে, এগুলো জাল আছে, দড়িফ আছে, সব আছে। সুতরাং এগুলো মানা যাবে না। এই কথা বলে অসংখ্য মানুষের ঈমান নষ্ট করতেছে। আমি এই সফরে এই বছরের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখেছি, অনেক এলাকায় আমাকে ভাইয়েরা বলছেন যে ভাই আমাদের এলাকায় এই আহলে কোরআনের ফিতনা শুরু হয়েছে। তো অনেক ভাই হাদিস মানা বন্ধ করে দিয়েছে, বলতেছে না শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। এই ফিতনা বাংলাদেশে ভিতরে ভিতরে বিস্তার লাভ করতেছে। নতুন এক বেদাত, আকীদার বেদাত। অনেক বেদাত শিরকের উপরে চলে যায়। নরমাল বেদাতের অবস্থান হলো কবিরা গুনাহ আর শিরকের মাঝখানে বেদাতের অবস্থান, অর্থাৎ কবিরা গুনার চাইতে বড়, শিরকের চাইতে ছোট, এখানে বেদাতের অবস্থানটা। কিন্তু অনেক সময় বেদাত শিরকের উপরে চলে যায়, কুফরের উপরে চলে যায়। এগুলা এক ধরনের কুফরি বেদাত, শিরকি বেদাত। এই আহলে কোরআনের একটা বেদাত, আকীদার বেদাত বাংলাদেশে ভয়ঙ্কর আকারে দাঁড়াইতেছে। আরেকটি এর সাথে যোগ হয়েছে, হাদিস শুধু ওইগুলোই মানা যাবে যেগুলো আকলের সাথে সামঞ্জস্য হবে। আকলের সাথে যদি হাদিস সামঞ্জস্য না হয়, আকলে যদি না মিলে, তাহলে হাদিসের সনদ সহি হইলেও ওই হাদিস মানা যাবে না। এটা আরেক ফিতনা। এবং অনেক কোরআন রিসার্চ সেন্টারের নাম দিয়ে এই ফিতনার জন্ম দেওয়া হয়। সেখানে বলা হয় যে কোরআন মানতে হবে, আর হাদিস সনদ সহি হইলেও যদি এটা আকলের সাথে বিবেকের সাথে না মিলে, তাহলে এই হাদিস মানা যাবে না। এটা আরেক ফিতনা।